নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তো আমি হেমলতা পাহাড়কলে কুসুমকলির পক্ষ থেকে আপনাদের জন্য আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। আজকের ভিডিওটা হতে চলেছে অনেকটাই সুন্দর, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা আমার সেই বন্ধুদের জন্য যারা জানতে চায় যে আমার হোমস্টেতে পলাশ উৎসব কীরকম হয়, বা আমরা পলাশ উৎসব কোনটাকে বলে থাকি, বা আমরা পলাশ উৎসব কীরকমভাবে আনন্দটা উপভোগ করি, কীরকম সেই মুহূর্তটা আমরা কাটাই। তো সেই সমস্ত বিস্তারিত জানতেই আমার আজকের ভিডিও। তো তাই আমার সমস্ত বন্ধুদেরকে আমি আবারও রিকোয়েস্ট করছি যে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। কিছু কথা আপনাদেরকে বলে বোঝাবো, কিছু কথা বলে দেখাবো, আবার কিছু কথা আপনারা জেনে নেবেন, দেখে নেবেন আর বুঝে নেবেন। আমাদের কুসুমকলি হোমস্টের বিস্তারিত বিষয়বস্তু সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, পলাশ উৎসব মানেই হচ্ছে পলাশের আগমন। আর এই পলাশের আগমন কখন হয় বলুন তো? বসন্তকালে। বসন্তকাল আসলেই পলাশের আগমন হয়ে থাকে। আর পলাশ উৎসব পালন করবো আর হাতে পলাশ ফুল না থাকলে শোভা দেয়? তো তাই আমি সমস্ত গেস্টদের জন্যই আমি আয়োজন করেছি রাঙা পলাশ আর হলুদ রঙের গামছা, সাঁওতালি গামছা আর আবির। তো যাই হোক, যেহেতু আমরা পলাশ উৎসবটা পালন করে থাকি দোলযাত্রার সময়, তো দোলযাত্রা মানেই তো হোলি উৎসব, হোলি খেলার সময়। তো সেই জন্য আমরা আবিরটাকেও সঙ্গে নিয়ে নিয়েছি সমস্ত গেস্টদেরকে অভিনন্দন করার জন্য। আর এদিকে আমার ছোট্ট ছেলেটাকে দেখতে পাচ্ছেন, আমি যেহেতু ভিডিও করছি তো তারও খুব ইচ্ছা ভিডিও করার জন্য, তো সেই ক্যামেরার আগে পিছে ঘুরে বেড়াচ্ছে। তো বন্ধুরা, আমরা আমাদের এই অতিথিদেরকে অভিনন্দন করার জন্য এই সামান্যটুকু আয়োজন করতে পেরেছি, এটা অভিনন্দন করার জন্য। এবার এর মধ্যে রয়েছে প্রোগ্রাম, তো সেগুলো আপনাদেরকে তো দেখাবোই। আর এই দেখুন, আমাদের অতিথিরা কিন্তু আসতে শুরু করেছেন। धीरे रहो तो पार्टी देते धीरे रहो एरকম করো। ठीक है लो क्वालिटी गामछा, ठीक है लो क्वालिटी गामछा। আমার সময়টা শুনে দিবে। আমি একটা সবাই মিলে ছোট করে নিয়ে এসো। আপনারা এই সামনে দাঁড়া তো দিলে উপর দিয়ে চোখে নাই। হ্যাপি হোলি পুগু পুগু। আছি আছি হাসি। একটু দাঁড়াও তো বাবা, ধরে দাঁড়াও দাঁড়াও ছবি ওঠে। দাঁড়াও দাঁড়াও বাবা, দাঁড়াও ছবি ওঠে।
হ্যাঁ ঠিক আছে। আরে সবাই তো বন্ধুরা, একজন দাদাভাই জিজ্ঞেস করেছেন আমাকে যে দিদি ভাই আপনাদের পলাশ উৎসব মানে কি? পলাশ উৎসব কি এক্সট্রা কিছু হয় বা আলাদা কিছু হয়? তো সেই দাদাভাইকে বলে থাকি বা সবাইকেই বলে থাকি যে পলাশ উৎসব আমরা এইভাবেই পালন করে থাকি। এই যে অতিথিরা আমাদের এসেছেন আর এনাদেরকে অভিনন্দন করার জন্য এই ছোট্ট একটু আয়োজন। তো যাই হোক, সবাই তো আর একসঙ্গে পৌঁছতে পারেনি, যে যখন এসেছেন ওনাদেরকে সেই তখনই অভিনন্দন করা হয়েছে পলাশ ফুল আর গামছা আর আবির দিয়ে। আর এই অতিথিদের সঙ্গে আমাদের দোল খেলাটাও খুব সুন্দর হয়েছে, তারাও খুব খুশি আর আমরাও খুব আনন্দ উপভোগ করেছি ওনাদের সঙ্গে। ছবি দেখে তো আপনারা বুঝতে পারছেন যে হ্যাঁ, অতিথিরাও কিন্তু অনেক খুশি আর ওনাদের খুশিতেই আমরাও কিন্তু ভীষণ খুশি। অনেক অতিথি আছেন বা অনেক বন্ধু আছেন আমার, যারা হয়তো অন্য সময় আসবেন কিন্তু হয়তো বলে থাকবেন যে আমরা এই সকল পেলাম না কেন। তো ওনাদের জন্য বলে থাকি যে এই যে আয়োজনটা শুধু আমরা দোল উৎসব বা পলাশ উৎসবের জন্যই করে থাকি, অন্য সময় কিন্তু এটা করা হয় না। কিন্তু চেষ্টা করব পরবর্তীকালে যেন করতে পারি, সকল আমার অতিথিদেরকে আমি এইভাবেই যেন অভিনন্দন করতে পারি। কিন্তু সব সময় তো আর পলাশ ফুল পাওয়া যাবে না। তো যাই হোক, এখন যেহেতু পলাশ ফুলটা পাওয়া যাচ্ছে তো সেই জন্য পলাশ ফুল দিয়েই ওনাদেরকে অভিনন্দন করা হচ্ছে। আর এই পলাশ উৎসবের সময় যারা আসছেন তারা বেশিরভাগ মানুষ কিন্তু শুধু পলাশ দেখার জন্যই আসছে। তো এই গেল আমাদের অভিনন্দনের সময়। আর এই দেখুন, আমার কর্তামশাই কিন্তু হলুদ পলাশও নিয়ে এসেছে। যাই হোক, আমি চোখে দেখা হলুদ পলাশও প্রথমবার দেখতে পেলাম, আমার কিন্তু ভীষণ ভালো লাগলো। এবার চলে আসি আমরা আমাদের প্রোগ্রামের বিষয় নিয়ে। আর এই যে রাত্রিবেলা প্রোগ্রাম আমাদের দুদিন থাকে। একদিনের অনুষ্ঠানে আমরা রেখে থাকি সাঁওতালি পাতা নাচ, আর একদিনের অনুষ্ঠানে রেখে থাকি ছৌ নৃত্য, আমাদের পুরুলিয়ার বিখ্যাত ছৌ নৃত্য। তো যাই হোক, সেটাও আপনাদেরকে দেখাবো। আর এই যে আমাদের কথা বলতে বলতে আমাদের কিন্তু সাঁওতালি পাতা নাচের সদস্যরা সবাই এসে পৌঁছেছেন। আর আমাদের এই পলাশ উৎসবটা আরও একটু মনোরম করার জন্য আমাদের এই সাঁওতালি পাতা নাচের যে সদস্যরা এসেছেন ওনাদেরকেও একটু আবির দিয়ে আর একখানা গামছা দিয়ে আমাদের হোমস্টের একজন গেস্টদেরকে দিয়ে ওনাদের অভিনন্দনটা করিয়ে নিলাম। এই যে আবির দিয়ে সেই দাদাভাই ওনাদেরকে অভিনন্দন করলেন। ছেলেদেরকে অভিনন্দন করলেন আমার কর্তামশাই আর আমাদের হোমস্টের একজন অতিথি দাদাভাই। আর মহিলারা যারা ছিলেন তাদেরকে আমি নিজেও হাতে আবির দিয়ে অভিনন্দন জানালাম। আর যাই হোক, আমি অভিনন্দন জানালাম এই ভেবেই যে ওনাদেরও একটু নাচ করতে ভালো লাগবে, খুবই আগ্রহ নিয়ে ওনারা নাচটা করবেন। আর খুব সুন্দর যদি নাচটা হয় আমাদের অতিথিদেরও মনোরম লাগবে, খুব সুন্দর লাগবে দেখতে, ওরাও খুব আনন্দ উপভোগ করবেন। তো যাই হোক, এইভাবেই শুরু করলাম আমাদের আজকের প্রোগ্রাম। ছোট্ট করে সেই অনুষ্ঠান আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। আর এদিকে দেখুন, সমস্ত অতিথিরাই কিন্তু খুব আনন্দ সহকারে এই সাঁওতালি পাতা নাচের অনুষ্ঠানটা দেখছেন। এইদিকে যতগুলো অতিথি বসে আছেন সবাই আমার হোমস্টের অতিথি, আর হোমস্টের বাইরে যতগুলো আছে তারা সবই পাশাপাশি বা আমাদের গ্রাম্য এলাকা থেকেও অনেক লোকজন এসেছেন এই সাঁওতালি পাতা নাচ দেখতে। তো যাই হোক বন্ধুরা,
এইভাবেই কাটলো আমাদের একটা দিন আর রাতের বেলার সাঁওতালি পাতা নাচ। তো সাঁওতালি পাতা নাচটা কেমন হয়েছে, আপনাদের কেমন লাগলো দেখতে, কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সাঁওতালি পাতা নাচটা কেমন হয়েছে। আমাদের পলাশ উৎসবের অতিথিদের আগমন কিন্তু এখনো শেষ হয়নি। এই যে দাদাভাই দিদিভাইরাকে দেখতে পাচ্ছেন, এনারা কিন্তু এই সাঁওতালি পাতা নাচের মাঝখানেই এসে পৌঁছেছেন। তো যাই হোক, অল্প সময়ের জন্য হলেও এরা সাঁওতালি পাতা নাচ দেখতে পেলেন। আর এই সাঁওতালি পাতা নাচ শেষ হওয়ার পরেই এনাদের অভিনন্দন করা হলো। তো বন্ধুরা, এইভাবেই আমাদের একদিনের প্রোগ্রাম, একদিনের অনুষ্ঠান শেষ করা হলো। সমস্ত অতিথিদেরকে অভিনন্দন জানিয়ে এবার রাতের বেলা সাঁওতালি পাতা নাচ অনুষ্ঠান করে আমাদের একদিনের জন্য প্রোগ্রাম শেষ করা হলো। দাদাভাইরাও কিন্তু ভীষণ খুশি, আর দাদাভাই দিদিভাইরা ভীষণ ভালো। যাই হোক, ওনারা এইভাবে যে একটা অভিনন্দন পাবেন মনে হয় আশা করেননি, কিন্তু এইভাবে অভিনন্দন পেয়ে এনারা কিন্তু সত্যি খুব খুশি হয়েছেন। আর যাই হোক, আমাদের সমস্ত কিছু শেষ হওয়ার পরে আমরা সবাই মিলে একটা ছবি তুলে নিলাম। আর এর মধ্যে রইল আমাদের একটা 7 মাসের ছোট্ট শিশু, আমাদের এবছরের নতুন অতিথি। মাথায় লাগিয়ে দিলে হয়ে যাবে। বাহ, সবাইকে দেবে। মোহনদার চয়েস খারাপ জিনিস নাকি? ভালো ভালো জিনিস রং দিয়ে ওদিকে একটু রং দিই। এই কোন কথা ছিল? আপনাকেও একটু কোন, আপনাকেও আমি দেখেছি। মহারাজ যাও দাও, তখন একটু দেবে তো, একটু রং দেবে না? রং দাও ভালো করে ভালো জায়গায় লম্বা জায়গায় ফুল দাও। হ্যাঁ, ওটা লাগিয়ে দেবে, ওটা লাগিয়ে দেবে, তুমি লাগাতে পারবে না, ওটা লাগিয়ে দেবে। তৃণমূল নাকি দেখি? না, তৃণমূল নয়, বিজমূল। এই নাও, ছোট দাও দাও, যেটা একটা দিলি কপালে ধরে রয়েছে, এরকম করে রাখো আমার মতন। তুলছে দুটা, সব তুলছে। হ্যাঁ, জমিদার দুটো দিচ্ছে আবার। ভালো করে রং দাও, সারাদিন রং খেলেনি বৌমা, রং দেয়নি, রাগে রেগে আগুন। সত্যি বন্ধুরা, অতিথিদের সঙ্গে দোল খেলায় বা হোলি খেলায় যে এত আনন্দ পাওয়া যায় তা কিন্তু আগে জানতাম না। আর আমরা যদি এই দোলযাত্রা অনুষ্ঠান হিসাবে যদি আমরা এই প্রোগ্রামটা না রাখতাম, এই অনুষ্ঠান আয়োজনগুলো যদি না করতাম, তাহলে তো আমরা জানতেই পারতাম না যে অতিথিদের সঙ্গে রং খেলা কিন্তু সত্যি খুব আনন্দদায়ক। মনে যতই কষ্ট থাক না কেন, সব কিন্তু দূর হয়ে যায় এই রাঙা পলাশে আর রাঙা অভিরে। যাই হোক, সবার সঙ্গে সমস্ত অতিথিদের সঙ্গেই কিছু পরিমাণ, কিছু হালকা করে হলেও সবার সঙ্গে রং খেলা হয়ে গেল। তো মনটা খুবই ভালো লাগলো। আর দাদা দিদিদেরকে তো দেখে তো বোঝাই গেল যে ওনারাও কিন্তু সত্যি খুব খুশি আমাদের হোমস্টেতে এসে পৌঁছে। আর এই তো দেখতে পাচ্ছেন চারিদিকে রাঙা পলাশ, আর এই রাঙা পলাশ দেখার জন্যই কিন্তু সবাই এসে পৌঁছেছেন এই সময়। তো আমার সমস্ত বন্ধুদেরকে বলবো, পলাশ উৎসব উপলক্ষে আপনারা দোলযাত্রার সময় যদি আসেন, তাহলে এইভাবেই অভিনন্দন পেয়ে যাবেন। এবছরের দোলযাত্রা এখানেই বিদায় নিল, পরের বছর সবাইকে নেমন্তন্ন রইল। এবারে চলে আসছি পরের দিনের রাতের প্রোগ্রাম নিয়ে, আমাদের পুরুলিয়ার বিখ্যাত ছৌ নৃত্য। তো যাই হোক বন্ধুরা, এই ছৌ নৃত্যর আনন্দটাও একটু উপভোগ করুন।
বন্ধুরা, এইভাবেই কাটলো আমাদের 2025 সালের দোলযাত্রা অনুষ্ঠান। দুদিন ধরে অনুষ্ঠান আর সমস্ত অতিথিদেরকে অভিনন্দন। তো যাই হোক বন্ধুরা, এর মধ্যে যদি কোনো অতিথিদের সঙ্গে কম বেশি হয়েছে তাহলে সবার কাছে আমি কিন্তু ক্ষমা প্রার্থী। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই পাশে থাকবেন আর ভালোবাসা দিয়ে যাবেন। দোলের সময় পুরুলিয়াতে আসলে অবশ্যই আমাদের কুসুমকলি হোমস্টেতে একবার যোগাযোগ করে নেবেন। ঘরোয়া পরিবেশে থাকা খাওয়ার সেরা ঠিকানা কুসুমকলি হোমস্টে। কন্ট্যাক্ট নম্বর হচ্ছে 7063455027। এছাড়াও আরও একটি নম্বর রয়েছে 9679027682। আর এই যে রাতের বেলা সমস্ত অতিথিরা একসঙ্গে খেতে বসেছে। তো বন্ধুরা, এই ভিডিও এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানের সঙ্গে পুরুলিয়া ভ্রমণ করবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওর সঙ্গে। নমস্কার।